আমরা একদিন ঠিক করলাম সকাল সকাল উঠে ছেলের জন্য পুজো দিতে যাব বদ্রীনাথে। বদ্রীনাথটা হচ্ছে কল্যাণপুরে, আমাদের বারুইপুরের বাড়ি। আর তারপরে হচ্ছে কল্যাণপুর, বেশি দূরে নয়, টোটো ভাড়া করে আমরা চলে গেলাম কল্যাণপুরে। সঙ্গে মাকেও নিলাম, কারণ আমাদের দুজনের তো পুজো দিতে অসুবিধা হবে, তাই জন্য মাকেও সঙ্গে করে নিয়ে গেলাম। সঙ্গে খাবার দাবার বানিয়েও নিয়ে গেছিলাম, কারণ ওখানে কিছু খাবার দাবার তেমন পাওয়া যায় না। রাস্তায় যাওয়ার পথে আমি নেমে 5 কেজি বাতাসা নিয়েছিলাম ওখানে হরিনুট দেওয়ার জন্য, আর ঠাকুরের পুজো দেওয়ার জন্য এখান থেকে আমরা প্রসাদও কিনেছিলাম। তারপরে আমি আরও একটু এগিয়ে গেলাম, গিয়ে একটা পুকুর আছে সেখানে হাত মুখ ধুইলাম। তারপরে ওখান থেকে ওকে চুল একটুকুনি কাটালাম, একটুকুনি চুল কেটে নিয়েছে তো 51 টাকা নিল। দেখো পুরো কাটলে কত, পুরো নাড়া করলে চুলটা দিয়ে গায়ে জল ছড়া দেবো, এইটুকুনি চুল 51 টাকা। আমার হাজব্যান্ড হরিনুট দেওয়ার জন্য বাতাসা যেই নিয়ে গেছে, সবাই আঁচল পেতে দাঁড়িয়ে গেছে। হরিনুট দেবে কি তার আগেই সবাই আঁচল পেতে ধরছে, তো ও আর হরিনুট দিতেই পারছে না। আমি বলছি ছড়াও ছড়াও, হরিনুটটা দাও, কারণ বাবার কাছে এসেছি তো হরিনুট দেওয়ার জন্যই না। তো ওদের দিচ্ছে ঠিক আছে, কিন্তু এইভাবেই দিতে দিতে আর হরিনুটটা দিয়ে আর ওটাই হচ্ছে না, একজন একজন করে কতজন এসে যাচ্ছে। প্লাস্টিকটা রাখ, বাবা সেটা দেখছে, দেখো ছড়িয়ে দাও, কি হবে এখানটা দাও, আমরা সে পাই না, এরকম করে ছড়িয়ে দাও যাতে আমার আঁচলে আর দিতে হবে না, আর দিতে হবে না, ছেড়ে দাও, এটা দিয়ে দাও। আমি আর আমার হাজব্যান্ড যখন পুজো দিতে গেছিলাম, তখন মন্দিরের ভিতরে এত ভিড় ছিল যে ভিডিও করে তোমাদের দেখাতে পারিনি। তারপরে যখন ফাঁকা হলো, মা ওকে আমার ছেলেকে নিয়ে মন্দিরের ভিতরে পুজো দিতে গেল, তখন আমরা এই ভিডিওটা করতে পেরেছি। তারপরে আমরা মন্দিরের চারিদিকে 5 বার ঘুরলাম।
মন্দিরের চারদিকে প্রদক্ষিণ করছি। ঘরে ঘরে লোক আসছে। আমার ছেলে হাত খাচ্ছে। বাবু, ঠিক আছে। গুনাই। আমরা বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে গেছিলাম, ঘুগনি, রুটি আর শসা, কারণ ওখানে খেতে এমন খাবার পাওয়া যায় না। ওখানে বসে আমরা খেলাম, খুব ভালো লাগলো। সারাদিন পুজো তারপরে আমরা আবার টোটোয় করে চলে আসলাম বাড়িতে। আসার সময় ছেলে ঘুমিয়ে পড়েছিল, অনেক ক্লান্ত হয়ে গেছিলো না, তাই